হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অনলাইনে কিভাবে আপনারা ট্রেনের টিকিট কাটবেন আজকে প্র্যাকটিক্যালি সেটি দেখাবো। প্রথমে আপনি রেলসা বা অ্যাপসে প্রবেশ করবেন। এখানে একটা কথা বলে রাখা দরকার, যাদের রেলসা বা অ্যাপস নেই তার অবশ্যই প্লে স্টোর থেকে রেলসা বা অ্যাপসটি ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনাদের ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ভোটার আইডি কার্ডের যে একটা নাম্বার থাকে বড় ডিজিটের নাম্বার সেটা দিতে হবে। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ঠিকভাবে দিবেন, কেননা ওই ইমেল অ্যাড্রেসে আপনার টিকিটটা কিন্তু আসবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। প্রথমে আমরা রেলসেবা অ্যাপসে প্রবেশ করলাম। এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি আই এগ্রি যেটা লেখা আছে, আই এগ্রি একেবারে লাস্টে মোটা বড় একটা বর্ডার, ওখানে আপনি ক্লিক করেন। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখেন লেখা আছে ফ্রম স্টেশন। যেমন আমি এখন একটা টিকিট কাটবো, সেটা আমি ঢাকা থেকে খুলনায় আসবো, তাহলে ফ্রম হচ্ছে কি ঢাকা। এই ফ্রমটাকে সিলেক্ট করি। দেখেন এখানে ওই যে মাঝখানে ঢাকা লেখা আছে, আমি ঢাকাটাকে সিলেক্ট করলাম, ঢাকায় ক্লিক করলাম। এবার নিচে দেখেন টু স্টেশন, যেহেতু আমি ঢাকা থেকে খুলনা আসবো তাহলে টু স্টেশনটা আমি খুলনা সিলেক্ট করলাম। এখন আমি টু স্টেশনে ক্লিক করব। টু স্টেশনে ক্লিক করার পরে দেখেন মাঝখানে খুলনা দেখাচ্ছে, আমি খুলনাটাকে সিলেক্ট করলাম। এখন ক্লাস দেখাচ্ছে, তারপরে জার্নি রেট দেখাচ্ছে, আমি ক্লাস সিলেক্ট করলাম। ক্লাস সিলেক্ট করার পরে দেখেন এখানে অনেকগুলো দেখাচ্ছে, এসি, স্নিগ্ধা, ফার্স্ট ক্লাস, শোভন চেয়ার। আমি শোভন চেয়ারটা সিলেক্ট করলাম। তারপরে জার্নি ডেট, আমি জার্নি ডেটে ক্লিক করলাম, আমি যেদিন রওনা করব। আমি জানুয়ারি মাসের 9 তারিখটা সিলেক্ট করলাম। ট্রেনের টিকিট কিন্তু 10 দিন আগে কাটা যায় অগ্রিম। হ্যাঁ, সো আমি এখানে 9 তারিখ সিলেক্ট করলাম, জানুয়ারি মাসের 9 তারিখ। ব্যাস, এখন আমাকে সার্চ ট্রেন, যে দেখেন বড় করে লেখা আছে সার্চ ট্রেন, এটাতে আমি ক্লিক করব। এখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাবে, আপনি এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম। এবার লগ ইনে ক্লিক করব। তারপর এখানে আপনার 2-3টা ট্রেনের নাম আসছে। ধরেন আমি জাহানাবাদ এক্সপ্রেসে যাব, আমি এই জাহানাবাদ এক্সপ্রেসে আমি এবার এখানে দেখেন ইন্টারফেসে আছে প্রথমে শোভন চেয়ার, তারপর স্নিগ্ধা, তারপর এসি। আমি শোভন চেয়ারটা সিলেক্ট করছি। তারপর এখানে আপনি বগি সিলেক্ট করবেন, ক, খ, এভাবে অনেক বগি আছে। আমি কতে সিলেক্ট করব, এই জন্য কতে ক্লিক করলাম। উপরে দেখেন বাম পাশে ক লেখা আছে। আমি 24 নম্বর সিটটি সিলেক্ট করলাম, ওখানে ক্লিক করেছি 24, ক 24। দেন স্ক্রল করে নিচে আসবেন, নিচে লেখা আছে কন্টিনিউ পারচেস, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ পারচেসে ক্লিক করেন। তারপরে ইন্টারিয়র ওপিটি কোড, এখানে আপনার মোবাইলে মেসেজ যাবে, মেসেজে 4 ডিজিটের একটা কোড থাকবে, এটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি মেসেজে চলে গেলাম। এই যে এখানে দেখেন 9305, এটি আমার ওপিটি নাম্বার 9305, তো ওখানে সিলেক্ট করব। তারপরে ভেরিফাইতে ক্লিক করেন। এখন আপনি বিকাশ, নগদ বা যেটার মাধ্যমে টাকা দেন, তো আমি নগদে দিব, নগদ সিলেক্ট করলাম, নগদে ক্লিক করলাম। স্ক্রল করে নিচে আসবেন, একেবারে নিচে দেখেন প্রসিড টু পেমেন্ট, এটাতে ক্লিক করবেন। তারপর এইরকম একটি ইন্টারফেস আসবে, আপনি এটাতে আপনার নগদ নাম্বার লিখবেন, টাইপ করবেন, তারপরে বাম পাশে থাকা প্রসিডে ক্লিক করবেন, নগদ নাম্বার দিয়ে বাম পাশে থাকা প্রসিডে, নিচে দেখেন প্রসিড লেখা আছে, সেখানে ক্লিক করলে আপনার কাজ শেষ। তারপর আপনি আপনার পাসওয়ার্ড দিবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।